আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাজিয়াত আয়াত 28। তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। আয়াতের তাফসীর। তিনি তার ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। কোনো আলেম এর অর্থ ছাদ বলেছেন। সুবিন্যস্ত করার অর্থ হল তাকে এমন আকৃতি ও গঠন দান করা যাতে তাতে কোনো প্রকার খুঁত, ত্রুটি, বঙ্কিমতা ও ফাটল না থাকে। আয়াত 29। এবং তিনি ওর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর জ্যোতি বিনির্গত করেছেন। আয়াতের তাফসীর। এবং তিনি এর রজনীকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং দিবসে এর সূর্যালোক প্রকাশ করেছেন। মানে অর্থাৎ আধার করা এবং মানে অর্থাৎ প্রকাশ করেছেন। আর এর স্থানের শব্দ এই জন্য বলা হয়েছে যে চাষতের সময়টা হলো খুবই উত্তম ও উৎকৃষ্ট সময়। এর ভাবার্থ হল দিনকে সূর্য দ্বারা উজ্জ্বলময় করেছেন। আয়াত 30। এবং পৃথিবীতে এরপর বিস্তৃত করেছেন। আয়াতের তাফসীর। এবং তারপর তিনি পৃথিবীতে বিস্তৃত করেছেন। পূর্বে মিম সিজদার 9 আয়াতে উল্লেখ হয়েছে যে সৃষ্টি করা এক জিনিস এবং সমতল, বিস্তৃত ও বাসোপযোগী করা অন্য এক জিনিস। পৃথিবীর সৃষ্টি হয়েছে আকাশের পূর্বে, কিন্তু তাকে বিস্তৃত করা হয়েছে আকাশ সৃষ্টির পর। এখানে সেই তত্ত্বই বর্ণিত হয়েছে। সমতল ও বিস্তৃত করার মানে হল পৃথিবীতে সৃষ্টির বাসোপযোগী করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন আল্লাহ তাআলা তার প্রতি গুরুত্ব দিলেন। যেমন জমিন থেকে পানি নির্গত করলেন, অতঃপর তা হতে নানা খাদ্য সামগ্রী উৎপন্ন করলেন। পাহাড়সমূহকে পেরেক স্বরূপ মজবুত ভাবে জমিনে গেড়ে দিলেন যাতে জমিনটা না হিলে। যেমন আগামী আয়াতসমূহে এর বর্ণনা রয়েছে। আয়াত 31। তিনি ওটা হতে বহির্গত করেছেন ওর পানি ও তৃণ। আয়াতের তাফসীর। তিনি তা থেকে বহির্গত করেছেন তার পানি ও চারণভূমি। আয়াত 32। আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আয়াতের তাফসীর। আর পর্বতসমূহকে তিনি দৃঢ়ভাবে গ্রথিত করেছেন। আয়াত 33। এসবই তোমাদের ও তোমাদের জন্তুগুলির ভোগের জন্য। আয়াতের তাফসীর। এসব তোমাদের ও তোমাদের পশুদের ভোগের সামগ্রী।